আজকে আমি আপনাদেরকে একটি দারুণ ইনফরমেশন দিতে চলেছি। কারণ মেলায় অনেকে এই জিনিসটা দেখে থাকেন, এই জিনিসটা ভালো না খারাপ, এখানে কত বছর বাচ্চা থেকে শুরু করে কত বছর বাচ্চা এর উপরে উঠতে পারে এবং এখানে উঠলে কোনো বিপদ হতে পারে কি না, সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি সবথেকে মিনিমাম কত বছর বাচ্চা হলে তারপর আপনি এর উপরে সেটা তাকে তুলতে পারবেন এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, কারণ অনেক বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ এরকম অনেক বিপদ হয়েছে, সেগুলোতে কেন হয়েছে এবং সেই বিপদ যাতে আপনার সঙ্গে না হয় সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে আমি বলে রাখি, এর উপরে আপনি চাইলে 1.5 বছরের বাচ্চাও তুলতে পারেন, 1 বছরের বাচ্চাও তুলতে পারেন, যে সমস্ত বাচ্চারা বসতে শিখেছে সেই সমস্ত বাচ্চাও তুলতে পারেন। কিন্তু সাবধানতা আপনার কাছে, কারণ যখন বাচ্চাটিকে তুলবেন, 1 বছরের বাচ্চা হোক বা 1.5 বছরের বাচ্চা, সে কিন্তু এরপরে উঠে না পারবে, লাফাতে না পারবে, দৌড়াতে না পারবে, হাঁটতে। তাই এরপর তোলা না তোলা সমান ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন বাচ্চাটিকে তুলবেন তখন এর ভেতরে যেন অন্য কোনো বাচ্চা, মিনিমাম 3 থেকে 4 বছরের উপরের কোনো বাচ্চা এর ভেতরে প্রবেশ না করে। যদি ভেতরে প্রবেশ করে, এমনও হতে পারে সেই বাচ্চা যখন জাম্পিং করবে আপনার বাচ্চার উপরে এসে পড়তে পারে এবং বিপদ ঘটতে পারে। তাই আমি বলবো, যে সমস্ত বাচ্চারা মোটামুটি হাঁটা শিখেছে, 1-2 মাস হয়েছে সেরকম ছাড়া আপনারা এর উপরে কোনো বাচ্চাকে তুলবেন না। কারণ এটা মেনলি হচ্ছে জাম্পিংয়ের জন্য, কারণ যারা জাম্পিং করতে পারে না তাদের জন্য এটা ফালতু হবে। তাই আপনার বাচ্চা দেখা গেল রিসেন্টলি হাঁটা শিখেছে বা দাঁড়ানো শিখেছে, এই সমস্ত বাচ্চাদের তুলবেন না। আর যদিও বা তোলেন আপনার ইচ্ছা মতো, তাহলে আপনি একটা কাজ করবেন, ওর সঙ্গে একটা ভালো বাচ্চাকে তুলে দেবেন, যে মানে সমস্ত কথাবার্তা বোঝে এবং আপনার জানাশোনা, যাতে সে হালকা হালকা জাম্পিং করে বাচ্চাটিকে আনন্দ দিতে পারে। কিন্তু অজানা কোনো বাচ্চার সঙ্গে বা সেরকম আনকেয়ারলেস বেবি বা বাচ্চার সঙ্গে আপনার বাচ্চাকে তুলবেন না। তাহলে কি হবে, সেই বাচ্চাটি যখন তার ইচ্ছা মতো জাম্পিং করবে এবং সে ব্যালেন্স হারিয়ে আপনার বাচ্চার উপরে পড়তে পারে এবং আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, তার সঙ্গে সঙ্গে ওই বাচ্চারও ক্ষতি হতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলো আপনি অবশ্যই ধ্যান রাখবেন। আর একটা কথা বলবো, এখানে বাচ্চাদের তোলার কোনো বয়সের ব্যাপার নেই, এখানে হচ্ছে ওয়েটের ব্যাপার আছে। আপনার বাচ্চা যদি মিনিমাম 2 বছরের হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে এন্টারটেনমেন্ট করার জন্য এতে তুলতে পারেন। আর আপনার বাচ্চার বয়স যদি দেখা গেল 10 বছর, 12 বছর, তাও উঠতে পারবে, কোনো ব্যাপার। কিন্তু এটার ওয়েটিং ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির লিমিটের মধ্যে থাকতে হবে, তবে কোনো বিপদ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার বাচ্চা যখন এর উপরে উঠবে তখন আপনাকে ধ্যান রাখতে হবে যেন আপনার বাচ্চা খুব বেশি লাফালাফি না করে এবং এর বেশি ধারে না যায়। বেশি ধারে গেলে কি হবে, এর ধারে যেই কালারিং শিটগুলো দেখতে পাচ্ছেন, কালারিং কাপড়গুলো দেখতে পাচ্ছেন, ওর ভেতরে কিন্তু গ্যাপ রয়েছে। ওই গ্যাপে যদি অ্যাক্সিডেন্টলি পা পড়ে যায় এবং আপনার বাচ্চা যদি বেকায়দাভাবে ভেতরের দিকে পড়ে যায়, তাহলে কিন্তু পা ভেঙে যেতে পারে। কারণ এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে বাচ্চারা ব্যালেন্স হারিয়ে ওর ভেতরে পা পড়ে পা ভেঙে গেছে এবং সেই ট্রিটমেন্ট করে সেই বাচ্চাকে সুস্থ হতে 6 থেকে 7 মাস সময় লেগেছে এবং তার পেছনে অনেক খরচা এবং তার ফিউচারে প্রচুর ক্ষতি হয়েছে। তাই আমি বলবো, আপনার বাচ্চাকে যদি এখানে তোলেন, আপনি সঙ্গে থাকবেন এবং বাচ্চাকে যত সম্ভব ভেতরের দিকে এবং মিডিলের দিকে জাম্পিং করতে বলবেন এবং খুব সাবধানতার সঙ্গে। যদি অতিরিক্ত বাচ্চার ভিতরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে জাম্পিং না করানোই বেটার হবে। কারণ দেখা গেলো ওই সময় একজনা আরেকজনাকে ঠেলা দিতেই পারে, আর যখনই ঠেলা দেবে তখনই সে ওই সাইডে গিয়ে পা ফেসে গিয়ে পায়ে আঘাত লাগতে পারে এবং পা ভেঙে যেতে পারে, পা ভেঙেও যায়। আমার নিজের চোখে দেখা আছে, একটি বাচ্চা এরকম এতে উঠেছিল, তারপর সে এরকম জাম্পিং করতে গিয়ে সাইডে পা পড়ে তার পা ভেঙে গেছে। 6 মাস ট্রিটমেন্ট করার পর সে এখন হাঁটতে পারে এবং সুস্থ। আর একটা কথা বলবো বন্ধুরা, মেলায় গেলে এই জিনিসটা অনেকেই দেখেন, অনেকেরই ইচ্ছা হয়, সেই হিসাবে আমি বললাম। আর আপনার বাচ্চাকে এন্টারটেনমেন্টের জন্য তুলতেই পারেন, কিন্তু তোলার সময় এই সমস্ত কথাবার্তাগুলো আপনি সাবধানতা অবলম্বন করে চলবেন, তাহলে আশা করি কোনো বিপদ হবে না এবং আপনার বাচ্চা যথেষ্ট আনন্দ পাবে।
ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আপনি জানাতে পারেন। আর কিছু জানার থাকলে সেগুলোও জানাতে পারেন। আর যদি মনে করেন যে এগুলো থেকে যারা এগুলো সেট আপ করে তারা সমস্ত সাবধানতা বলে দেয় কি দেয় না, তারা অবশ্যই বলবে না, কারণ তারা তাদের ইনকামের জন্য এটা সেট আপ করেছে, তারা কিছুই বলবে না। দেখা হলো আপনি 1 মাসের বাচ্চাও যদি এর মধ্যে একটু শোয়াতে চান তাও ওরা না করবে না মনে হয়, কারণ হচ্ছে তাদের ইনকাম নিয়ে মতলব। আর আমি তো আগেই বলে দিলাম যে সমস্ত বাচ্চারা মোটামুটি 2-3 মাস হয়েছে হাঁটা শিখেছে, এরকম বাচ্চা ছাড়া এর ভিতরে তোলা ফালতু হবে, ঠিক আছে। আর যদি বাচ্চা দেখা গেলো বসতে শিখেছে বা হালকা হালকা দাঁড়াতে শিখেছে, সেই সমস্ত বাচ্চাদেরও এর ভেতরে তুলবেন না, কারণ দেখা গেলো ওর সঙ্গে আরও বাচ্চারা আছে, যখন ওরা জাম্পিং করবে ওরা প্রচণ্ড জাম্প খাবে বাচ্চাটা, তখন ওর মাজায় বা ঘাড়ে কোনো এক জায়গায় বেকায়দাভাবে আঘাত লেগে যেতে পারে, যার ফলে একটি বড়সড় বিপদ হতে পারে। এই সমস্ত দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর যদি কিছু ভুল ইনফরমেশন আমি দিয়ে থাকি আপনার মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানিয়ে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে কমেন্টটি আরও লোক দেখে সেটি বিষয়ে সতর্ক হতে পারবে। আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড ও ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদের বাচ্চাদেরও কেয়ার করতে পারে এবং তাদের বাচ্চাদের এই জিনিসটার বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে পারে এবং সঠিকভাবে এই জিনিসটি ব্যবহার করতে পারে এবং সঠিকভাবে এতেই আনন্দ উপভোগ করতে পারে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।